হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলার মাঠের আরেকটি পর্ব বলতেছি, বহুত গুরুত্বপূর্ণ পর্ব। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকারের মাঝে গিয়ে দেখে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের নিচে বসে একা একা বসে কাঁদতেছেন। আর সব সঙ্গী সাথীগুলো তার গার্জিয়ানে আসিয়া বাড়িতে নিয়ে গেছে। হযরতে হালিমাতু সাদিয়া এই অবস্থায় পেলেন হুজুর কাঁদতেছেন, সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ, সব সঙ্গী সাথীরা চলে গেছে, তুমি একা একা কেন বসে আছো? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, প্রত্যেক দিন খেলা আসি, প্রত্যেকের গার্জিয়ানে আসিয়া তাদের ছেলে পেলেকে নিয়ে চলে যায়, আমি একা একা যাই, আমার কি গার্জিয়ান নাই, আমার কি আব্বা নাই? মনের দুঃখে বললেন, আমার কি আব্বা নাই? এই সময় হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন, আর আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে মুহাম্মদ, আপনি কেন চিন্তা করতেছেন? আপনি কি এতিম ছিলেন না? সেই এতিম অবস্থা থেকে আপনাকে আমি গার্জিয়ান দিছি, চলবার ব্যবস্থা করে দিছি। আপনি এতিম আপনি এতিম রয়েছেন না। ওয়াওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বোঝেন, হে মুহাম্মদ, আপনি কেন চিন্তা করতেছেন আপনার গার্জিয়ান নাই কেন? আপনি পথ হারা ছিলেন, পথের দিশা আপনাকে আমি দিয়ে দিছি, আপনি পথ হারা থেকে পথের দিশা পেয়ে গেলেন। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে মুহাম্মদ, আপনি কোনো এতিমকে তাড়াইয়া দিবেন না। এতিম যখন কাছে আসে তখন এতিমকে আপনি তাড়াইয়া দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যখন কোনো ভিক্ষুক সাইল কোনো বস্তু আপনার কাছে চাইতে আসে,